আমি আব্দুল্লাহ ইবনু হুযাইফার ঈমান কি এতটাই সস্তা হয়ে গেছে? তোমার এই পারস্য সাম্রাজ্যর আশায়, আমি তোমার মেয়েকে বিবাহের আশায় আমি আমার ধর্ম ত্যাগ করে দিব। ও পারস্য সম্রাট, তুমি এই পারস্য সাম্রাজ্যের অর্ধেক কেন? তুমি তোমার মেয়ে কেন? তুমি যদি আমার কাছে এই পুরা সাম্রাজ্য লিখে দাও, তুমি যদি আমার কাছে এই পুরাটা পৃথিবী দিয়ে দাও, তুমি যদি আমার কাছে তোমার মেয়ে কেন দুনিয়ার সমস্ত সুন্দরী মেয়েদেরকে এনেও আমার সামনে উপস্থিত করে ফেলো, ও পারস্য সম্রাট তুমি শুনে রাখো, আমি আব্দুল্লাহ ইবনু হুযাইফার ঈমান ক্রয় করতে পারবে না। আমি আব্দুল্লাহ ইবনু হুযাইফার ঈমান ক্রয় করতে পারবা না। দুঃখজনক হলেও সত্য, বর্তমানে মুসলমানদের ঈমান এতটাই সস্তা হয়ে গেছে, বর্তমানে মুসলমানদের ঈমান এতটাই সস্তা হয়ে গেছে, তারা সামান্য একটি কাপড়ের বিনিময়েও তার ঈমান বিক্রি করে দেয়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, শুধু কাপড় নয়, মাসে 5 টাকা অতিরিক্ত পাওয়ার আশায় নিজের ঈমান বিক্রি করে দিচ্ছে। তাদেরও ছিল ঈমান আর আমাদেরও ঈমান। ও মুসলমান, ঈমান বিক্রি করা যাবে না, ঈমান বিক্রি করা যাবে না। তোমার ঈমান আল্লাহ তাআলার কাছে অনেক দাম। তোমার ঈমানের কেমন দাম? তুমি যদি ঈমানদার হও, তুমি যদি মুমিন হও, তুমি ঈমানদার হওয়ার পর আল্লাহর রাস্তায় একটা খেজুর যদি দান করো, আল্লাহ তাআলা বলেন তোমার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। তোমার ঈমানের কেমন দাম? আল্লাহ তাআলা বলেন মুসলমানের ঈমানের দাম এতটাই, কোন মুসলমান যদি ঈমানদার হওয়ার পর মুচকি হাসি দেয়, তারপরেও আল্লাহ তাআলা তার আমলনামায় নেক দিয়া দেয়। আর ঈমানদার হওয়া ব্যতীত আপনি লক্ষ কোটি টাকাও যদি দান করেন, সেটা আল্লাহ তাআলা কবুল করবে না। আপনি ঈমানদার হওয়া ব্যতীত যতই নামাজ পড়েন, ঈমানদার হওয়া ব্যতীত যতই রোজা রাখেন, ঈমানদার হওয়া ব্যতীত যতই যাকাত দেন, ঈমানদার হওয়া ব্যতীত যতই হজ করেন, হজ করতে করতে আপনার সমস্ত অর্থও যদি শেষ করে ফেলেন, আর যদি আপনি ঈমানদার না হন, আল্লাহ তাআলার ঘোষণা, রাসূলের ঘোষণা, আপনার এই ঈমানের কোনো দাম নাই, আপনার এই আমলের কোনো দাম নেই। আল্লাহ তাআলার কাছে ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। আর যেই ব্যক্তির ঈমান আছে, আল্লাহর রাসূল বলেন, যাররা পরিমাণ ঈমান নিয়ে যদি কোনো ব্যক্তি কবরে যাইতে পারে, আল্লাহর রাসূল বলেন যাররা পরিমাণ ঈমান নিয়ে কোন ব্যক্তি যদি কবরে যাইতে পারে, আল্লাহ তাআলা তাকে এই দুনিয়ার 10 দুনিয়া সমপরিমাণ জান্নাত দিয়ে দিবেন। ঈমানদারের এত দাম। এই জন্য ভাই মুসলমান বলি, তোমার ঈমানের অনেক দাম। তোমার ঈমানটাকে নষ্ট করিও না, তোমার ঈমানের প্রদীপটাকে নিভিয়ে দিও না, তোমার ঈমানের প্রদীপটাকে জ্বালাও। তোমার ঈমান তুমি প্রজ্বলিত হও, তোমার ঈমানটাকে তুমি জাগাও। তো যেই কথাই ছিলাম, আব্দুল্লাহ ইবনু হুযাইফা রাহমাতুল্লাহি আলাইহি এর মুখ থেকে পারস্য সম্রাট এই কথা শোনার পর পারস্য সম্রাট চাইলেন, দেখি খুব বাহাদুরি হয়ে গেছে, পেটে যখন কোনো কিছু না পড়বে তখন এমনিতেই সোজা হয়ে যাবে। এই জন্য অর্ডার করলেন, যাও তাদেরকে নিয়ে কারাগারের মধ্যে বন্ধ করে রাখো। 1 দিন নয়, 2 দিন নয়, 7 দিন পর্যন্ত তাদের কোনো খাবার দিবা না, 7 দিন পর্যন্ত তাদের কোনো পানি দিবা না। যখন পেটের ভিতরে খাবার না থাকবে, এমনিতেই তার ঈমান চলে যাবে। ও মুসলমান ভাই,
আব্দুল্লাহ ইবনু হুযাইফা রাহমাতুল্লাহি আলাইহি এর পরীক্ষা চলতেছে। পরীক্ষা আব্দুল্লাহ ইবনু হুযাইফা রাহমাতুল্লাহি আলাইহি মালিকের কাছে পরীক্ষা দিতেছেন। পরীক্ষা এই কথা শোনার পর আব্দুল্লাহ ইবনু হুযাইফারে কারাগারের মধ্যে নিয়ে রাখছে। আব্দুল্লাহ ইবনু হুযাইফা রাহমাতুল্লাহি আলাইহিকে কারাগারে রাখার পর 7 দিন পর্যন্ত কোনো খাবার নাই, 7 দিন পর্যন্ত কোনো পানি নাই। ও মুসলমান, কারারক্ষী গিয়া বলতেছেন, বাদশাহ তাদের অবস্থা এতটাই নাজুক হয়ে গেছে, তাদের অবস্থা এতটাই করুণ হয়ে গেছে, আপনি যদি এখন তাদেরকে খাবার না দেন হয়তো তারা মৃত্যুবরণ করে ফেলবে, হয়তো তারা মৃত্যুবরণ করে ফেলবে, দ্রুত তাদের খাবারের ব্যবস্থা করেন। বাদশা বলতেছে, আচ্ছা ঠিক আছে, খাবার নিয়ে যাবা তো যাও, তাদের কাছে শুয়োরের গোশত নিয়ে যাও এবং শরাব মিশ্রিত মদ মিশ্রিত পানি নিয়ে যাও। ও মুসলমান, আব্দুল্লাহ ইবনু হুযাইফার কাছে যখন শরাব মিশ্রিত পানি নিয়ে যায়, আব্দুল্লাহ ইবনু হুযাইফার কাছে যখন শুয়োরের গোশত নিয়ে যায়, আব্দুল্লাহ ইবনু হুযাইফা দেখে বলেন, আমার জন্য খাবার নিয়ে আসছো বুঝি? কারারক্ষী বলেন, হ্যাঁ তোমার জন্য খাবার নিয়ে আসছি। কারারক্ষী বলেন, তোমার জন্য খাবার তো নিয়ে আসছি, তবে এই খাবারটা হচ্ছে শুয়োরের গোশত এবং যেই পানিটা নিয়ে আসছি সেই পানিটা হচ্ছে মদ মিশ্রিত পানি। ও মুসলমান, আব্দুল্লাহ ইবনু হুযাইফা রাহমাতুল্লাহি আলাইহি 7 দিনের অনাহারি, পেটের ভিতরে কোনো পানি পড়ে নাই, পেটের ভিতরে কোনো খাবার পড়ে নাই, হাতগুলো দুর্বল হয়ে গেছে, পাগুলো দুর্বল হয়ে গেছে, চোখ দুর্বল হয়ে গেছে, সমস্ত শরীর দুর্বল হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনু হুযাইফা বলতেছে, আরে তোমরা আমার কাছে শুয়োরের গোশত নিয়ে আসছো আমার ঈমানকে নষ্ট করার জন্য, আমার কাছে শরাব মিশ্রিত পানি নিয়ে আসছো, আরে তোমরা এটা কিভাবে ভাবলে আমি আব্দুল্লাহ ইবনু হুযাইফা শুয়োরের গোশত খাবো? আমি আব্দুল্লাহ ইবনু হুযাইফা এই শরাব মিশ্রিত পানি খাবো? এটা তোমরা কিভাবে ভাবলে? তখন সে বলতেছে, তাহলে তো আর কোনো খাবার নাই। আব্দুল্লাহ ইবনু হুযাইফা বলে, আরে আমি না খেতে খেতে মরে যাব, তবুও তো আমি শরাব মিশ্রিত পানি পান করব না। আমি না খেতে খেতে মরে যাব, তবুও তো আমি শুয়োরের গোশত ভক্ষণ করব না। এটা ছিল তাদের ঈমান। আর আমাদের ঈমান কি এক অবস্থা হয়ে গেছে! মুসলমানের সন্তান মদ ক্রয় করে খায়, মুসলমানের সন্তান বিভিন্ন মদের বার দিয়ে বসেছে, মুসলমানের সন্তান বিভিন্ন জায়গায় মদের আসর বসায়, মুসলমানের সন্তান নাম দিয়েছে মুসলমান অথচ সারাদিন মদ নিয়ে পড়ে থাকে, নাম দিয়েছে মুসলমান অথচ মদের বার খুলে বসেছে, নাম দিয়েছে মুসলমান অথচ মদের প্রচারণা করে যাচ্ছে। ও মুসলমান, তারা নামদারি ইমানদার হতে পারে, কিন্তু প্রকৃত ইমানদার, কথা বলেন, প্রকৃত ইমানদার, যে প্রকৃত ইমানদার সে কখনো মদ পান করতে পারে না, যে প্রকৃত ইমানদার সে কখনো শুয়োরের গোশত ভক্ষণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই কথা শোনার পর সম্রাট বলতেছে, তার ঈমানের পাওয়ার বুঝি অনেক বেশি, তাকে নিয়ে আসো, নিয়ে আসো। ও মুসলমান, আব্দুল্লাহ ইবনু হুযাইফা রাহমাতুল্লাহি আলাইহি নিয়ে আসছেন। বাদশা অর্ডার দিছে, যাও যাও তেল গরম করো। তেল গরম করার পর একজন কয়েদিকে এনে আব্দুল্লাহ ইবনু হুযাইফার সামনেই একজন কয়েদিকে সেই তেলের মধ্যে ফেলে দিছে। ওই কয়েদি পুরে ছারখার হয়ে গেছে, শরীরটা বুনা হয়ে গেছে, কাবাব হয়ে গেছে। এটা দেখার পর বলতেছে, ও আব্দুল্লাহ ইবনু হুযাইফা, তুমি যদি আমার কথায় রাজি না হও তাহলে তোমাকেও এইভাবে তেলের মধ্যে পুরানো হবে, তোমাকেও তেলের মধ্যে পুরানো হবে। ও মুসলমান, আব্দুল্লাহ ইবনু হুযাইফাকে নিয়ে ওই তেলের দিকে যখন যাচ্ছে, আব্দুল্লাহ ইবনু হুযাইফা রাহমাতুল্লাহি আলাইহি এর চোখ দিয়ে পানি বের হয়ে গেছে।
বাদশা দেখে বলে, হয়তো আব্দুল্লাহ ইবনু হুজাইফার মন নরম হয়ে গেছে, হয়তো সে আমার কথা মানবে। ওই আব্দুল্লাহ ইবনু হুজাইফা, তোমার চোখ দিয়ে পানি কেন আসতেছে? ও মুসলমান, আব্দুল্লাহ ইবনু হুজাইফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও পারস্য সম্রাট, তুমি কি মনে করতেছ আমি আব্দুল্লাহ ইবনু হুজাইফা ওই তেলের মধ্যে জলাকে ভয় করতেছি? না না না, আমি আব্দুল্লাহ ইবনু হুজাইফা এই ফরিয়াদ আল্লাহ তাআলার কাছে করতেছি, ও আল্লাহ, তুমি আমাকে একটা মাত্র জীবন দিয়েছো, তুমি আমাকে একটা মাত্র হায়াত দিয়েছো। ও আল্লাহ, তুমি যদি আমাকে হাজার হাজার জীবন দিতা, তাহলে আমি তোমাকে বুঝাইয়া দিতাম আমি আব্দুল্লাহ কতটা তোমাকে ভালোবাসি। বলতেছে, আরে রব আল্লাহ, তুমি তো আমারে একটা জীবন দিছো, একটা জীবন দিয়ে আমি তোমাকে কিভাবে বুঝাই যে আমি আব্দুল্লাহ তোমাকে কতটা ভালোবাসি? ও মুসলমান, তাদের ছিল ঈমান, আর আমাদের বর্তমান ঈমানের কি অবস্থা! ঈমানের কি অবস্থা! মুসলমান টাকা কামাই করতেছে, তার ঈমান চলে যাচ্ছে, খবর নাই। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই অবশ্যই তোমাদের থেকে পরীক্ষা নিব, আমি অবশ্যই অবশ্যই তোমাদের থেকে ভয় দিয়া পরীক্ষা নিব। ও মুসলমান, আপনি গিয়েছেন জমির আইল কাটার জন্য, আপনি এদিক সেদিক তাকায় দেখলেন কেউ আপনাকে দেখে না, কিন্তু আপনি জমির আইল, অন্যের আইল কেটে আপনার ক্ষেতের ভিতরে নিয়ে আসলেন। ও মুসলমান, আপনি ব্যবসা করতে গেছেন, ব্যবসা, আপনি ভাবতেছেন আপনি ক্রেতাকে ঠকাইতেছেন, কেউ দেখে না, কেউ দেখে না। ও মুসলমান, আপনি বিভিন্ন জায়গায় কাজ করার জন্য গেছেন, আপনি ফাঁকিবাজি করতেছেন, আপনি ভাবতেছেন আমাকে মালিক তো দেখতেছে না। কিন্তু ইমানদারের উচিত তো ছিল সে যেই জায়গায় যাবে, যা কিছুই করবে, তার ভিতরে ধারণা থাকবে আমাকে যিনি দেখতেছেন তিনি হলেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের চিন্তাই থাকবে এমন, ধারণাই থাকবে এমন, আমি যেই জায়গায় যাই না কেন, যা কিছুই করি না কেন, আমাকে যিনি দেখতেছেন তিনি হলেন আল্লাহ। এই জন্য আল্লাহর ভয় আমাদের ভিতরে ঢুকাইতে হবে। এখন আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই, যার কারণে আমরা এখন মানুষ পশু হয়ে যাইতেছি। পশুর কি কোনো লজ্জা আছে? কথা বলেন, পশুর কোনো লজ্জা আছে? যা ইচ্ছা তাই করে। বর্তমানে আমরা মানুষরাও হয়ে গেছি, যা ইচ্ছা তাই করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তারপর 2 নাম্বার যেই পরীক্ষা আল্লাহ তাআলা আমাদের থেকে নেবেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের থেকে 2 নাম্বার যেই পরীক্ষা নিব সেটা হলো ক্ষুধা। আমি তোমাদের থেকে 2 নাম্বার যেই পরীক্ষাটা নিব সেটা হলো ক্ষুধা। তুমি মুসলমান, তুমি ঈমানদার, তোমার জীবনে এমনও সময় চলে আসতে পারে না খেয়ে থাকতে হবে। তোমার জীবনে এমনও সময় চলে আসতে পারে ভালো কাপড় পরতে পারবে না। তোমার জীবনে এমনও সময় চলে আসতে পারে তুমি ভালো কিছু খাইতে পারবে না। তোমাকে আল্লাহ তাআলা ক্ষুধা দিয়া পরীক্ষা নেবেন। ও মুসলমান, সামনে রমজান মাস আসতেছে, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষুধা দিয়া পরীক্ষা নেবেন। দেখবেন বান্দা ক্ষুধার যন্ত্রণা কতটা সহ্য করতে পারে, বান্দা আল্লাহ তাআলার কাছে কতটা পরীক্ষা দিতে পারে। এই জন্য সামনে রমজান মাস আসতেছে, আমরা সবাই চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদের উপর যেই রোজাগুলোকে ফরজ করেছেন 1 মাস, আমরা সবাই আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। রমজান মাসের আগে আরেকটা বিষয় চলে আসছে, সেটা হচ্ছে লাইলাতুল নিসফুম মিনাশ শাবান, যেটা আগামীকাল। কথা বলেন ঠিক কিনা? অনেকেই এটাকে অস্বীকার করতে চায়, কিন্তু এটা অস্বীকার করার কোনো কি নাই, সুরত নাই। লাইলাতুল নিসফুম মিনাশ শাবান হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে কোথাও
আপনি পাবেন না শবে বরাত। আপনাদেরকে অনেকেই ধোঁকা দিবে, শবে বরাত কোরআনে নাই, শবে বরাত হাদিসে নাই, তাহলে তোমরা কেন এগুলোকে পালন করতেছো? ও মুসলমান, আপনারা তখন বলে দিবেন শবে বরাত নাই কোরআনে, শবে বরাত নাই হাদিসে, কিন্তু তোমার কাছে প্রশ্ন করি লাইলাতুল নিসফু মিনাশ শাবান হাদিসের মধ্যে আছে কিনা? আপনি তখন তাদেরকে প্রশ্ন ছুড়ে দিবেন, আচ্ছা শবে বরাত কোরআনে নাই, শবে বরাত হাদিসে নাই, তোমার কাছে বলি লাইলাতুল নিসফু মিনাশ শাবান এটা হাদিসে আছে কিনা? শব্দটা মুখস্থ করবেন, লাইলাতুল নিসফু মিনাশ শাবান এটা হাদিসের মধ্যে আছে কিনা? যদি বলে হ্যাঁ হাদিসের মধ্যে আছে, তাহলে বলবেন আমরা এই রাত্রে আমল করব ইনশাআল্লাহ। এই রাত্রে আপনি আমি সবাই ইনশাআল্লাহ আমল করব, আমলের কাজ করব। কেউ কখনো কোনো বেদাতের মধ্যে যাব না, কোনো অপসংস্কৃতির মধ্যে যাব না। আল্লাহ তাআলা যেহেতু দয়া করে এই রাতগুলো আমাদেরকে দিয়েছেন, ইবাদতের মধ্যে কাটায়া দিব। কারোর সাথে গীবত করব না, কারোর সাথে হিংসা করব না, কারোর সাথে কোনো বিদ্বেষ রাখবো না। আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য এই রাতটাকে আমরা ইবাদত করে কাটায়া দিব। পারবেন তো ইনশাআল্লাহ? কথা বলেন, পারবেন তো? তো যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষুধা দিয়া পরীক্ষা করবেন, যে বান্দাকে অনেক কষ্টের মধ্যে ফেলে দিবেন, 2 দিন 3 দিন চলে যাবে, খেতে পারবে না, টাকার অভাবের মধ্যে আল্লাহ তাআলা ফেলে দিবেন, অনেক যন্ত্রণার মধ্যে আল্লাহ তাআলা ফেলে দিবেন। দেখবেন এই বান্দাটা আমি আল্লাহ টাকা দেই নাই বলে আমাকে ভুলে যায়, নাকি আমি আল্লাহকে ভুলে যাই, নাকি আমি আল্লাহ তাআলার শুকর আদায় করি। ও মুসলমান, টাকা পাওয়াটাই আল্লাহ তাআলার রহম নয়, টাকা পয়সা ধন দৌলত পাওয়াটাই আল্লাহ তাআলার মায়া নয়। আল্লাহ তাআলার মায়া হলেন, আল্লাহ তাআলার ভালোবাসা হলো টাকা পয়সা না থাকলেও যদি কেউ আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দিতে পারে, সেটাই হচ্ছে সৌভাগ্যের। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের কি অর্থ সম্পদ কম ছিল? কথা বলেন, ফেরাউনের অর্থ সম্পদ কম ছিল না বেশি ছিল? কারুনের অর্থ সম্পদ বেশি ছিল না কম ছিল? হ্যাঁ, বেশি ছিল। তারপরেও তো সে আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে পারে নাই। ও মুসলমান, আবু জেহেলের অর্থ সম্পদ বেশি ছিল না কম ছিল? কথা বলেন, বেশি ছিল না কম ছিল? আবু জেহেলের অর্থ সম্পদ বেশি ছিল, ফেরাউনের অর্থ সম্পদ বেশি ছিল, কারুনের অর্থ সম্পদ বেশি ছিল, কিন্তু তারপরেও তারা আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে পারে নাই। অতএব আমরা বুঝতে পারি অর্থ সম্পদ থাকলেই আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়া যায় না। আল্লাহ তাআলার প্রিয় বান্দা তো সেই যে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দেওয়ার যোগ্যতা অর্জন করে, যে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দিতে পারে, সেই তো হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় বান্দা। ও মুসলমান, আল্লাহ তাআলা আমাদের থেকে 3 নাম্বার পরীক্ষা নেবেন। 3 নাম্বার, আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ তাআলা 3 নাম্বার আপনার আমার থেকে যেই পরীক্ষাটা নেবেন, সেই পরীক্ষাটা হলো আল্লাহ তাআলা আপনার আমার অর্থ সম্পদ কমায়া দিবেন। আপনি ব্যবসা করতেছেন, ব্যবসা, হঠাৎ ব্যবসার মধ্যে এমন এক বিপদ চলে আসছে, হঠাৎ ব্যবসার মধ্যে এমন এক মুসিবত চলে আসছে, আপনার সমস্ত অর্থ সম্পদ চলে গেছে। আপনি অনেক বড় ফ্যাক্টরি দাঁড় করিয়েছেন, এমনও হতে পারে ফ্যাক্টরির মধ্যে আগুন লেগে আপনার সমস্ত অর্থ সম্পদ নষ্ট হয়ে গেছে। আপনি কৃষি জমি করেছেন, এমনও হতে পারে আপনার কৃষি জমির মধ্যে কোনো ফসল ফলে নাই। এমনও হতে পারে অনেক সুন্দর ফসল হয়েছে, আপনি ঘরে উঠাইবেন, এমন সময় আপনার ফসল নষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি বান্দা তোমার থেকে পরীক্ষা নিব তোমার অর্থ সম্পদের মধ্যে কমতি দিয়া।
তোমার অর্থ সম্পদ অনেক থাকবে, হঠাৎ ফকির হয়ে যাবা, আমি দেখব, আমি আল্লাহ দেখব তুমি তোমার অর্থ সম্পদ সমস্ত কিছু হারায়াও আমি আল্লাহ তাআলাকে ভালোবাসো না আমি আল্লাহ তাআলাকে ভুলে যাও। আল্লাহ তাআলা আপনার আমার থেকে এটা দেখবেন। আপনার অর্থ সম্পদ, টাকা পয়সা, ইজ্জত মর্যাদা সবকিছু কেড়ে নেবেন, তারপরেও দেখবেন যে আল্লাহ, ওই বান্দা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে তো আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। আর যদি ওই বান্দা আল্লাহ তাআলাকে ভুলে যায় তো আল্লাহ তাআলার পরীক্ষায় সে হেরে গেছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে 4 নাম্বার যে পরীক্ষা নেবেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বলেন, আমি তোমার জানের মধ্যে ক্ষতি দিয়া আমি তোমার থেকে পরীক্ষা নিব। আপনার আমার জানের মধ্যে ক্ষতি দিবেন আল্লাহ তাআলা। কিভাবে পরীক্ষা নিবেন? আল্লাহ তাআলা আপনাকে এমন একটা রূপ দিয়া দিবেন, আল্লাহ তাআলা আপনাকে এমন একটা রূপ দিয়া দিবেন, এই রূপ দেখবেন বাংলাদেশের কোনো ডাক্তার সারাইতে পারতেছে না, কত ঔষধ খাইতেছেন কোনো কিছুই ভালো হইতেছে না। আপনাকে আল্লাহ তাআলা এমন একটা রূপ দিয়া দিবেন, আল্লাহ তাআলা আপনাকে এমন একটা রূপ দিয়া দিবেন, পৃথিবীর সমস্ত ডাক্তারের কাছে যাইবেন তারপরেও রোগ ভালো হইতেছে না। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে রোগ দিয়া তোমার জানের মধ্যে ক্ষতি দিয়াও তোমার থেকে পরীক্ষা নিব। আল্লাহ তাআলা আমাদেরকে এমন রোগ দেয় কি কিনা? আমাদের সমাজে অনেক মানুষ আছে না, হঠাৎ করে ভালো সুস্থ মানুষ একটা হাত ভেঙে গেছে, ভালো সুন্দর সুস্থ একটা মানুষ একটা পা ভেঙে গেছে, এমন হয় কি হয় না? ভালো সুস্থ মানুষ হঠাৎ করে হার্ট অ্যাটাক করেছে, হাত ব্লক হয়ে গেছে, এমন হয় কি হয় না? তো আল্লাহ তাআলা বলতেছেন, এমন অসুস্থতা দিয়াও আমি তোমার থেকে পরীক্ষা নিব। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহ তাআলা যে আমাদেরকে পরীক্ষা নিবেন, কোন বান্দা আল্লাহ তাআলা যখন তার থেকে এই পরীক্ষাটা নিবেন, সে যদি অসুস্থ হয়ে হাত ভেঙে গেছে যাক, পা ভেঙে গেছে যাক, হার্ট অ্যাটাক হয়েছে হোক, তার জীবনের মধ্যে ক্ষতি চলে আসছে, যাই কিছু হোক না কেন, সে যদি তওবা করে আল্লাহ তাআলার দিকে ফিরে আসে তাহলে বুঝবেন সে পরীক্ষায় পাশ করে ফেলেছে। আর যদি সে আল্লাহ তাআলার দিকে ফিরে না আসে, সে আরো আল্লাহ তাআলাকে দোষারোপ করে যে আমাকেই পাইলো আল্লাহ, পৃথিবীতে আর কোনো মানুষ নাই, আমারই দেখলো আল্লাহ, আমার হাতটাই নিতে হবে, আমার পাটাই নিতে হবে, আমাকেই এভাবে কষ্ট দিতে হবে, আল্লাহকে আর কোনো মানুষ দেখলো না, তাহলে বুঝবেন সে আল্লাহ তাআলার গজব প্রাপ্ত হয়েছে। আল্লাহ তাআলার কি প্রাপ্ত হয়েছে? গজব প্রাপ্ত হয়েছে। আপনারা সকলেই জানেন, তসলিমা নাসরিন অনেকদিন আগে তার পা ভেঙে গিয়েছিল, সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে তো দূরের কথা, সে আরো আল্লাহ তাআলার বিরুদ্ধচারণ করা শুরু করে দিয়েছিল। তাহলে আমরা বুঝতে পারি তার যে পা ভেঙেছে এটা তার জন্য রহমত নয়, এটা তার জন্য গজব। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ তাআলা আমাদের থেকে পরীক্ষা নিবেন, আমাদের জীবনের মধ্যে ক্ষতি দিয়া আল্লাহ তাআলা পরীক্ষা নিবেন। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লেখেন, হতে পারে আল্লাহ তাআলা আমার আপনার প্রিয় জিনিসটাকে নিয়েও পরীক্ষা নিবেন, প্রিয় জিনিসটাও নিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নিতে পারেন। কিভাবে পরীক্ষা নিতে পারেন? আপনার জীবনে এমনও হতে পারে আপনার একটা মাত্র সন্তান, আপনার একটা মাত্র আদরের মেয়ে, হতে পারে আপনার একটা মাত্র আদরের ছেলে, ভালোবাসার ছেলে, মুহাব্বতের ছেলে, হতে পারে আল্লাহ তাআলা হঠাৎ করে আপনার এই ছেলেটাকে নিয়ে যাবেন, হতে পারে আপনার আদরের মাটাকে নিয়ে যাবেন, হতে পারে আল্লাহ তাআলা আপনার মুহাব্বতের বাবাটারে নিয়ে যাবেন, হতে পারে আল্লাহ তাআলা আপনার ভালোবাসার ভাইটাকেও নিয়ে যাইতে পারেন। ও মুসলমান, আমার ভাই চলে যাবে, আমার বাবা চলে যাবে, আমার মা চলে যাবে,
আমার সন্তান চলে যাবে। আল্লাহ তাআলা বলেন এইগুলো নিয়েও আমি বান্দা তোমার থেকে পরীক্ষা নিব। এইগুলো নিয়েও আল্লাহ তাআলা আপনার আমার থেকে পরীক্ষা নিবেন। কথা বলেন, আপনার আমার জীবনে যদি এমন কোনো মুসিবত কখনো চলে আসে, আমরা আল্লাহ তাআলাকে কখনো গালি দিব? কথা বলেন, গালি দেওয়া যাবে? আমাদের সমাজে অনেক মানুষ আছে আল্লাহ তাআলাকে গালি দেয়। কথা বলেন, দেয় কি দেয় না? অনেক মানুষ আছে আল্লাহ তাআলাকে গালি দেয়। কত কষ্ট লাগে, কত দুঃখ লাগে যে আল্লাহ তাকে জবান দিল, যে আল্লাহ তাকে ভাষা দিল, যে আল্লাহ তাআলার দেওয়া শক্তি দিয়ে, আল্লাহ তাআলার দেওয়া ভাষা দিয়ে, আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়ে বান্দা তার মালিককে গালি দেয়। কত কষ্টের কথা, কত দুঃখের কথা এগুলো ভাই, অনেক কষ্টের কথা। মালিককে কখনো গালি দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। আল্লাহ তাআলা বলতেছেন এই যে পরীক্ষাগুলো আমি বান্দাদের থেকে নিব, হে নবী আপনি বলে দেন আমার কোনো বান্দা যদি এই পরীক্ষাগুলো দিয়ে উত্তীর্ণ হতে পারে, তাকে আপনি সুসংবাদ জানায়া দেন, তাকে আপনি সুসংবাদ জানায়া দেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ব্যবস্থা করে ফেলবেন। আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রাখবেন। আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, এমন ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন, এমন ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তার কাছে মুসিবত চলে আসে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তার কাছে মুসিবত চলে আসে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখন তারা বলে এই মুসিবতটা তো আল্লাহ তাআলার কাছ থেকে আসছে। অতএব তারা ধৈর্য ধারণ করে, হে নবী আপনি আপনার উম্মতকে বলে দেন আমার পরীক্ষায় যারা পাশ করবে আমি আল্লাহ তাআলা তাদের জন্য সংবাদ শোনায় দিতেছি, তাদের প্রতিদান হিসেবে থাকবে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাত আমরা চাই কি চাই না? কথা বলেন, এই জান্নাত চান কি চান না? মুসলমান ইমানদারদের থেকে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে ঈমানদার থেকে আল্লাহ তাআলা কেন পরীক্ষা নেবেন? কারণ হচ্ছে যারা ঈমানের খাতায় নিজেদের নাম লিখিয়েছে তাদের থেকেই আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। একটা উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করি, তাহলে আপনারা বিষয়টা বুঝবেন। আমরা দেখতে পাই স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসাতে আমরা যে সমস্ত ছাত্রদেরকে ভর্তি করি শিক্ষকরা তাদের থেকেই পরীক্ষা নেয়। কথা বলেন ঠিক কিনা? ছাত্রদের থেকেই পরীক্ষা নেয়, কারণ এই ছাত্র এই মাদ্রাসায় ভর্তি হয়েছে, যার কারণে মাদ্রাসার শিক্ষক তাদের থেকে পরীক্ষা নেয়। ঠিক তদ্রূপ যারা আল্লাহ তাআলার ঈমানের খাতায় নিজেদের নাম লিখিয়েছেন তাদের থেকেই আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। তো আল্লাহ তাআলা আমাদের থেকে পরীক্ষা নেবেন। কি পরীক্ষা নেবেন? স্কুল, কলেজ, মাদ্রাসা, ভার্সিটি ওইগুলো থেকে শিক্ষকরা ছাত্রদের থেকে পরীক্ষা নেয়। কয়েকটি সাবজেক্ট থাকে, কয়েকটি প্রশ্ন থাকে, ওই প্রশ্নের উত্তরগুলো বান্দাদের দিতে হয়। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা আমাদের সামনেও কয়েকটি বিষয় রেখে দিয়েছেন, কয়েকটি বিষয় ছেড়ে দিয়েছেন যে এই বিষয়গুলোর পরীক্ষা যদি আমরা দিতে পারি আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের ফয়সালা রেখে দিয়েছেন। তো আল্লাহ তাআলা কি কি পরীক্ষা নেবেন? প্রথম পরীক্ষা আল্লাহ তাআলা বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। আল্লাহ তাআলা বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদের থেকে পরীক্ষা নিব।
কি পরীক্ষা নেবেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি তোমাদের থেকে পরীক্ষা নিব ভয় দিয়া। কথা বলেন, কি দিয়া? আল্লাহ তাআলা আমাদের থেকে পরীক্ষা নেবেন ভয় দিয়া। কেমন ভয়, কি ভয় দিয়া আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন? আল্লাহ তাআলা আপনাকে অনেক মুসিবতের মধ্যে ফেলে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে অনেক বিপদের মধ্যে ফেলে দিবেন, আল্লাহ তাআলা অনেক বিপদের মধ্যে ফেলেও আপনার থেকে পরীক্ষা নেবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায়, তার নাম হলো আব্দুল্লাহ ইবনু হুযাইফা রাহমাতুল্লাহি আলাইহি, তার থেকেও আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছিলেন। কিভাবে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছিলেন? ওই সময়ের পারস্য সম্রাট, সুপার পাওয়ার, সে দেখতে চাইলো মুসলমানদের ঈমান অনেক মজবুত। সে এই ঘোষণা তার কানের মধ্যে চলে আসছে, সে শুনতেছে মুসলমানদের ঈমান অনেক মজবুত, মুসলমানদের ঈমান নাকি কিনা যায় না, মুসলমানদের ঈমান নাকি বিক্রি হয় না। এই জন্য পারস্য সম্রাট সে চাইলো, আমি মুসলমানদেরকে একটু পরীক্ষা করব, আমি দেখব তাদের ঈমানটা কেমন। ও মুসলমান ভাই, এই চিন্তা পারস্য সম্রাট করার পর ঘোষণা দিয়ে দিলেন, যেখানেই মুসলমান কোনো দল পাবে সেখান থেকেই তাদেরকে ধরে আমার রাজ্যে নিয়ে আসবে। ও মুসলমান, আব্দুল্লাহ ইবনু হুযাইফা রাহমাতুল্লাহি আলাইহি এর সেনাপতিত্বে তার অধীনে একটা দল যুদ্ধের জন্য বের হয়েছিল। এমন সময় ওই পারস্য সম্রাট, তাদের হাতের মধ্যে ওই আব্দুল্লাহ ইবনু হুযাইফা ধরা পড়ে গেলেন। আব্দুল্লাহ ইবনু হুযাইফা রাহমাতুল্লাহি আলাইহি ধরা পড়ার পর সবাই চাইলেন তাদেরকে নিয়ে ওই বাদশার সাম্রাজ্যে, বাদশার রাজপ্রাসাদে চলে গেলেন। যাওয়ার পর বাদশাহ, রোম সাম্রাজ্যের বাদশাহ আব্দুল্লাহ ইবনু হুযাইফারে কাছে বসাইলেন। কাছে বসাইয়া বলতেছেন, ও আব্দুল্লাহ ইবনু হুযাইফা, তোমার বীরত্বের কথা আমি শুনেছি, তোমার ঘটনা আমি শুনেছি, তোমার কথা আমি শুনেছি। শুনো শুনো আব্দুল্লাহ ইবনু হুযাইফা, তুমি যদি আমার কথায় রাজি হও, আমি তাহলে তোমাকে এই পারস্য সাম্রাজ্যের অর্ধেক রাজ্য তোমার নামে লিখে দিব। এই পারস্য সাম্রাজ্যের অর্ধেক রাজ্য আমি তোমার নামে লিখে দিব। ও আব্দুল্লাহ ইবনু হুযাইফা, শুধু তাই নয়, আমি আমার মেয়েটাকেও তোমার কাছে বিবাহ দিয়ে দিব। তবে একটা শর্ত আছে। ওই শর্তটা কি জানো? ওই শর্তটা হচ্ছে তুমি ইসলাম ধর্ম ছেড়ে খ্রিস্টান হয়ে যাবে। সবাই বলেন নাউযুবিল্লাহ। ও মুসলমান, আব্দুল্লাহ ইবনু হুযাইফা রাহমাতুল্লাহি আলাইহি এর কাছে এই প্রশ্ন রাখার পর আব্দুল্লাহ ইবনু হুযাইফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও পারস্যের কুকুর, ও পারস্যের কুকুর, তুমি কি মনে করতেছো